কোরবানি কার কার উপর ওয়াজিব, কি পরিমাণ সম্পদ থাকলে পরে কোরবানি দিতেই হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নির্ধারিত কোনো নিসাব কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। ছাগল একটা কিনার মতো টাকা আছে, অথবা গরুর একটা অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে, তার কোরবানি দেওয়াটা উত্তম, তারও কোরবানি দেওয়া উচিত। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানি কাদের উপর ওয়াজিব, কি পরিমাণ টাকা থাকলে, কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে কাদের উপর কুরবানি ওয়াজিব এবং কি পরিমাণ টাকা পয়সা থাকলে কুরবানি দিতে হবে এবং কুরবানি না দিলে কি পরিমাণ গুনাহ হবে, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 2 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 3 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 4 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর আবুল কালাম আজাদের বক্তব্যটি শুনে আসি। চাই কোরবানি কার কার উপর ওয়াজিব, পরিমাণ সম্পদ থাকলে পরে কোরবানি দিতেই হবে। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নির্ধারিত কোনো নিসাব কোরআন বা হাদিসে বর্ণিত হয়নি। যার সামর্থ্য আছে ফালাম ইউদাহি, যদি সে কোরবান না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2123। তিনি বলেননি যে এত টাকা থাকতে হবে। এই হাদিসে পশু জবাই করার সামর্থ্য বোঝানো হয়েছে। আমরা জানি সামর্থ্যের সর্বনিম্ন পর্যায় হলো একটি বকরি বা একটি গরুতে 7 ভাগের 1 ভাগে শরিক হওয়া, অর্থাৎ মৌলিক চাহিদা পূর্ণ করার পর একটি বকরি জবে করার সামর্থ্য থাকলেই সে কোরবান করবে। লক্ষ লক্ষ টাকা থাকার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে একটি ছাগল কোরবান করার মতো টাকা আপনার থাকে, আপনি সেটাই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন। এটা হলো হাদিসের ভাষ্য। এবং একদল আলেম বলেছেন জাকাতের নেসাবের উপরে কিয়াস করে যে কোরবানির দিন সমূহে তথা 10, 11, 12 জিলহাজ মৌলিক চাহিদা পূর্ণ করার পরে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎ সমমূল্যের সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তি একটি প্রাণী জবেহ করবে। জাকাতের নেসাবের উপরে কিয়াস করে একটি নির্ধারিত নেসাব সাব্যস্ত করেছেন। কিন্তু আমরা বলতে চাই, ইসলাম যেহেতু নির্ধারিত কোনো নেসাব বলেনি, বিশ্বনবী বলছেন যার সামর্থ্য আছে সেই কোরবান দেবে। সুতরাং যাদের সামর্থ্য থাকবে, যেমন ধরুন আপনার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য 52,500 টাকা, এটা নাই, কিন্তু 40,000 টাকা আছে, তো একটি ছাগল কিন্তু তার 40,000 টাকা লাগবে না। আপনার যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য এসে যায়, তাহলে আপনি কোরবান দেবেন। এটাই হাদিসের ভাষ্য। এই জন্য আমরা নির্ধারিত নেসাবকে এখানে ওয়াজিব বলতে চাই না, আবশ্যক বলতে চাই না। সামর্থ্যটাকেই আমরা আবশ্যক মনে করে কোরবান দিতে চাই। আল্লাহ তাআলা তাদেরকে কোরবান করার তৌফিক দিন। নেসাব পরিমাণ মালের মালিক যিনি, আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর নামে জবাই করবেন, ওই জবাই করাটাকে বলা হয় কুরবানি। কুরবানি কাদের জন্য ওয়াজিব এবং কাদের জন্য ওয়াজিব নয়? কুরবানি তাদের জন্য ওয়াজিব হয় যাদের জন্য জাকাত ওয়াজিব। সহজে বুঝবেন, নেসাব পরিমাণ মালের মালিক যিনি, তিনার উপরে কোরবানি ওয়াজিব। জাকাতের মাল 1 বছর পরিমাণ তার কাছে থাকতে হয়, কিন্তু কুরবানির বিষয়টা 1 বছরের সাথে সম্পর্কিত নয়, বরং যেদিন সে কুরবানি দিবে সেদিনও যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব হবে। এটা হলো কুরবানি। আর ফ্যামিলিতে যদি একাধিক ব্যক্তি ওরকম সামর্থ্যবান থাকে, নেসাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে সবার জন্যই ওয়াজিব হবে। যতজন নেসাব পরিমাণ মালের মালিক, ততজনের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। জনৈক এক ভুয়া শায়েখ সে বলতেছে যে কোটিপতি হইলেও যদি কুরবানি না দেয় অসুবিধা নেই, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আপনারা একটা হাদিস লক্ষ্য করুন, যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানো ইবনে মাজাহ শরীফের 3123 নং হাদিস। তাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না দেয় তাদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন আপনারা শুনুন। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে কুরবানি দেওয়ার মতো ওরকম ফুরসত রয়েছে, অর্থাৎ যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয়, আল্লাহ রসুল বলতে সে যেন ঈদগাহ না আসে, সে যেন ঈদগাহর মধ্যে না আসে। যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কোনো ধরনের সুযোগ থাকা সত্ত্বেও কুরবানি না দেয়, তাহলে সে যেন ঈদগাহর মধ্যে না আসে, স্বয়ং আল্লাহ রসুল বলেছেন।
দান করতে চান, সাদাকা করতে চান, করেন, অবশ্যই আপনার জন্য সওয়াব রয়েছে। কিন্তু কুরবানির রিপ্রেজেন্টেটিভ, কুরবানির স্থানান্তরিত অন্য কোনো এবাদত নেই। এটাকে বাদ দিয়ে অন্য একটা এবাদত ট্রান্সলেট করে দিবেন, বা এটা বাদ দিয়ে আরেকটা ইয়ে করে দিবেন, স্থির করে দিবেন, কোনো সুযোগ নেই। যে কত টাকা থাকলে, দুটি মত আমাদের। কারো কাছে জিলহজ মাসের কোরবানির দিনগুলো, কোরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম থাকে, 80,000 থেকে 1 লক্ষ টাকার মতো যদি কারো কাছে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। জাস্ট ছাগল একটা কিনার মতো টাকা আছে, অথবা গরুর একটা অংশে অংশগ্রহণ করার মতো তার তৌফিক আছে। যদি এরকম হয় তাহলে তার কোরবানি দেওয়াটা উত্তম, তারও কোরবানি দেওয়া উচিত। কিন্তু কোরবানি পুরো পরিবারের পক্ষ থেকে, ধরেন বাবা ছেলে 2 জন, বাবাও ইনকাম করে, ছেলেও ইনকাম করে, এবং আয় রোজগার সব টাকা পয়সা বাবার দায়িত্বে আছে, কিন্তু ছেলেও ইনকাম করে। সেক্ষেত্রে কি পুরো পরিবার পক্ষ থেকে একটা কোরবানি করলে হবে, নাকি আলাদা আলাদা করতে হবে? উত্তর হচ্ছে যদি তৌফিক থাকে, আলাদা আলাদা ইনকাম থাকে, সব একসাথে হলো, আলাদা আলাদা ইনকাম থাকলে আলাদা আলাদা করা। আমাদেরকে মাসালা জিজ্ঞাসা, বাবার ছেলে আমরাই তো, হুজুর একটা দিলে হবে না? তখন আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে যাকাতের মাসালা যখন আমাদেরকে জিজ্ঞেস করে, এমন ভাবে ঘুরায়া পেঁচায়া বলে, মানে উনি চায় যেন হুজুর বলে যে ভাই আমরা যাকাত না দিলেও হবে। ভাই আপনি যেই জায়গা কিনেছেন বিক্রির উদ্দেশ্যে, আপনি থাকার উদ্দেশ্যে নয়, ফসল করার উদ্দেশ্যে নয়, সেই জমির দামের উপর যাকাত আপনাকে দিতে হবে। কয়েছে হুজুর বাড়ির উপরে যাকাত দেওয়া লাগে না তো, তা আমি বাড়ি না কিনছি হুজুর, কয়েছে আমার কি টাকা আছে নাকি, আমি বাড়ি না কিনে রাখছি। তা আপনি যে বাড়ি ফ্ল্যাট কিনছেন, কেন কিনছেন? যদি উদ্দেশ্য হয় যে দাম বাড়লে ফ্ল্যাটটা বিক্রি করবে, ফ্ল্যাটের দামের উপরে যাকাত দিতে হবে। হ্যাঁ, বাড়িটা কিনেছেন ভাড়া দিবেন, বিক্রির উদ্দেশ্য না, তাহলে সেটার ভাড়ার উপরে যাকাত আসবে। যাই হোক, গাড়ির মশলাও সেটা, এটা যখন দাম আর একটু বাড়বে বা ভালো দামে পাইলে আবার বিক্রি করে ফেলবো, তাহলে গাড়ির দামের উপরে যাকাত আসবে। যাই হোক, একটু কথার এদিক সেদিকের কারণে আমরা কি ভুল করে বসি, বা মুফতি সাহেবরা উত্তর দেওয়ার সময় সিস্টেম করে আপনারা এমনভাবে উত্তর বের করেন যেন নিজেকে বাঁচানো যায়, দুনিয়ার সবাইকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে ধোকা দেওয়া। টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এবং কোরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে, নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে? এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে 2টি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা 2টি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর একটি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? একটি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে একটি দিলেই আদায় হয়ে যাবে। হে আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন? তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত, এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে। এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। যারই সামর্থ্য আছে তাকেই দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে 2 পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে। আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, 2 পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত। বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত। এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন,
আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে কুরবানি কাদের উপরে ওয়াজিব, কি পরিমাণ টাকা পয়সা থাকলে আপনাকে কুরবানি দিতে হবে এবং কুরবানি না দিলে তাদের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের সামর্থ্য আছে কুরবানি দিবে না তাদের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, নেশাব পরিমাণ যদি আপনার সম্পদ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নেশাবের বিষয়ে অনেক কয়টি ব্যাখ্যা এসেছে। যাকাতের নেশাব আলাদা এবং কুরবানির নেশাব আলাদা। আপনার কাছে যদি 52.5 তোলা রূপোর সমপরিমাণ অর্থ যদি থাকে তাহলেই আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। আর যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি দিবে না সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য এবং শক্তি দান করেন। আমাদের সবাইকে যেন কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন এবং যাদের সামর্থ্য আছে তারা সকলেই যেন আমরা কুরবানি দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।